নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দিলীপ ঘোষ কি বোবা হয়ে গেছেন? অন্তত বিজেপির অন্দরে এরকম চর্চা গত 9 জুন থেকেই শোনা যাচ্ছে। আর 9 জুন কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথের পর থেকেই দিলীপ ঘোষের বাণী আর তেমন শোনা যাচ্ছে না। কারণ দিলীপ ঘোষ বিভিন্ন সময় বিভিন্ন দিনে মর্নিং ওয়াকে বেরিয়ে বিভিন্ন বিষয়ে মিডিয়ার কাছে প্রতিক্রিয়া দিতেন, বা অন্যান্য জায়গায় কোথাও তার সঙ্গে মিডিয়ার দেখা হলে তিনি প্রতিক্রিয়া দিতেন, কিছু সময় বিতর্কিত কথাবার্তাও বলতেন, জানিয়ে সারাদিন সংবাদ মাধ্যমে সেটা খবর হতো। এরকম ঘটনা দিলীপ ঘোষের কাছ থেকে সংবাদ মাধ্যম প্রায়শই পেয়েছে বা আশা করেছে। তো হঠাৎ কয়েকদিন ধরে বা বলা যায় যে কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথের পর থেকে দিলীপ ঘোষ কিন্তু আর বিশেষ মুখ খুলছেন না। কিন্তু তার সামনে সংবাদ মাধ্যম আসছেন, কিন্তু তিনি একেবারে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন বা কোনো প্রশ্নের তেমন উত্তর দিচ্ছেন না। এরকমই অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের এবং দলের রাজনৈতিক যারা কর্মী রয়েছেন তারা একটু অবাকই হয়ে যাচ্ছেন যে হঠাৎ করে দিলীপ ঘোষ কেন চুপ করে গেলেন, কেন তিনি আর কথা বলছেন না। কারণ গত 4 তারিখে 4 জুন লোকসভা ভোটের ফল বেরোনোর পরে দেখা গিয়েছিল যে দিলীপ ঘোষ দুর্গাপুরে সংবাদ মাধ্যমের কাছে তিনি নানান রকম প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে দলে তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল, তাকে হারানোর জন্য তাকে আসন পরিবর্তন করানো হয়েছিল। সেই বিষয়ে তিনি চক্রান্তের গন্ধ পেয়েছিলেন। তিনি নাম না করেই দলীয় নেতৃত্বকে তিনি আক্রমণ করেছিলেন এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে তাকে যে কাটিবাজি করে মেদিনীপুর থেকে দুর্গাপুরে সরানো হয়েছে, এতে দিলীপ ঘোষ হারেনি, হেরেছে বিজেপি। এবং একই সঙ্গে তার যে মেদিনীপুরের আসন, সেই আসনটা বিজেপি হারিয়েছে। তো অনেকেই মনে করেছিলেন তখন যে যেহেতু এবার নির্বাচনে দিলীপ ঘোষকে সরানোর ব্যাপারে শুভেন্দু অধিকারী হাতজস রয়েছে বলে দলের অন্দরে চর্চা ছিল, তাই হয়তো দিলীপ শুভেন্দুকে লক্ষ্য করে এইসব ধরনের কথাবার্তা বলেছিলেন। তারপর তিনি কলকাতা ফিরে আসেন। কলকাতা ফিরে এসে বিভিন্ন সংবাদ মাধ্যমকে যে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানেও তিনি বারে বারে নেতৃত্বের সমালোচনা করেছেন, নাম না করে শুভেন্দু বা অন্য নেতাদের সমালোচনা করেছেন। তো এটার পরে দেখা গেল যে দিলীপ ঘোষ লোকসভা মন্ত্রিসভার যেদিন শপথ নেওয়া হলো, তারপর থেকে দিলীপ ঘোষ আচমকাই মুখে কুলুপ এঁটে দিয়েছেন। এবং রবিবার দিন যে 9 জুন মন্ত্রিসভার শপথের পরে মঙ্গলবার সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের কাছে গিয়েছিলেন। তিনি যখন দপ্তরের দায়িত্বভার গ্রহণ করতে যান, তার আগে দিলীপ ঘোষের বাড়ি থেকে তাকে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। দিলীপ ঘোষ তাকে আশীর্বাদ করেছিলেন। সুকান্ত মজুমদার বলেছিলেন যে দিলীপ দা তার কাছে রাজনীতিক গুরুর মতো। দিলীপ দার আমলেই তিনি লোকসভা সাংসদ হয়েছিলেন। দিলীপ ঘোষই তাকে টিকিট দিয়েছিলেন 2019 সালে তার নাম প্রস্তাব করে। এবং পরবর্তীকালে দিলীপ ঘোষ যখন সভাপতি পদ ছেড়ে দেন বা তাকে যখন সরানো হয়, তখন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের নাম করেছিলেন পরবর্তী সভাপতি হিসাবে। কে হতে পারেন এইসব বিষয়ে সুকান্ত মজুমদার সেটা সংবাদ মাধ্যমকে বলেছিলেন এবং সেই কারণে তিনি মন্ত্রিসভায় কার্যভার গ্রহণ করতে যাওয়ার আগে দিলীপ বাবুর আশীর্বাদ নিতে তিনি গিয়েছিলেন। এবং দিলীপ ঘোষের ঘনিষ্ঠ সূত্র থেকে যেটা জানা গিয়েছিল যে তখন দিলীপ ঘোষ দিল্লিতে কয়েকদিন ছিলেন, কারণ তিনি তার বাংলো সেটি ছেড়ে দিয়ে আসেন। যেহেতু তিনি এবার হেরে গিয়েছেন, সে বাংলো ছেড়ে দেওয়ার কাজকর্মটা তিনি করেছেন। এবং কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে দিল্লিতে তাদের সঙ্গে দিলীপ ঘোষ দেখা করেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং কলকাতায় ফিরে এসেও কিন্তু দিলীপ ঘোষ যে নিউ টাউনে থাকার পরে তিনি দুর্গাপুরে গিয়েছেন। দুর্গাপুর বর্ধমান আসনে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গে দেখা করেছেন। পরবর্তীকালে তিনি খড়গপুরে গিয়েছেন। এখন দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্ত থেকে যেটুকু শোনা যাচ্ছে, তিনি এখন খড়গপুরেই থাকছেন আপাতত। খড়গপুরে দলীয় কর্মীদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন, আলোচনা করছেন। সেখানে সেখানে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, সেখানে দেখা করছেন। কিন্তু দুর্গাপুর বা খড়গপুরে তিনি তাকে সংবাদ মাধ্যম কাছে পেলেও দিলীপ ঘোষ কিন্তু সংবাদ মাধ্যমের কাছে কোনো রকম কোনো বিবৃতি, কোনো বিষয়ে কোনো প্রতিক্রিয়া এগুলো দিচ্ছেন না বা দেননি। তো এটা নিয়ে যে বিজেপির অন্দরে এখন বিস্তর চর্চা হচ্ছে, দিলীপ ঘোষ হঠাৎ মুখ বন্ধ করে দিলেন কেন, হঠাৎ করে তিনি বোবা হয়ে গেলেন কেন। যে দিলীপ ঘোষ
মিডিয়া টিভির বুম দেখলে কথা না বলে থাকেন না, যিনি সংবাদ মাধ্যম কোনো প্রশ্ন ছুড়ে দিলে তিনি উত্তর না দিয়ে থাকেন না বা প্রতিক্রিয়া না দিয়ে থাকেন না। হঠাৎ করে দিলীপ ঘোষ কেন এরকম চুপ করে গেলেন? বিজেপির অন্দরে চর্চা যে দিলীপ ঘোষ যখন দিল্লিতে ছিলেন, শপথের সময় যখন তিনি গিয়েছিলেন, দিল্লিতে গিয়ে তিনি বাংলা ছাড়তে গিয়েছিলেন, তখন বেশ কিছু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার কথা হয়েছিল এবং যে অনেকেই মনে করছেন যে যেহেতু দিলীপ ঘোষ এবার মানে বিজেপির দিলীপের যারা অনুগামী তারা বলেন যে এ রাজ্যে বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি হয়েছেন দিলীপ ঘোষ, কারণ তার আমলে বিজেপি 18টা লোকসভার আসন জিতেছে এবং 21 সালে 77টি বিধানসভা আসন জিতেছে। সেই হিসাবে এখনো পর্যন্ত সফলতম সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এখন সভাপতি না থাকলেও তার একটা প্রভাব আছে, তার অনুগামীরা রয়েছেন বিভিন্ন জেলাতে। তো সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে যাওয়ার পরেই 9 জুন যেদিন মন্ত্রী হয়ে গেলেন তারপরেই হচ্ছে চর্চা শুরু হয়েছে যে সুকান্ত মজুমদারের পরিবর্তে নতুন রাজ্য সভাপতি হবেন এবং সেটা আগামী 2-3 মাস সুকান্ত মজুমদার থাকবেন, কারণ যেহেতু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও টার্ম শেষ হচ্ছে এবং তার জায়গাতে নতুন সভাপতি আসবেন। নতুন সভাপতি আসার পরেই হচ্ছে দিল্লি বিভিন্ন রাজ্যে যেখানে সভাপতি বদল হবে সেই সভাপতিদের বদল করা হবে। তো এই বিজেপির অন্দরে চর্চা বা দিলীপ ঘনিষ্ঠ বৃত্তে চর্চা যে দিলীপ কি সেই কারণেই যদি কেন্দ্রীয় নেতারা কি দিলীপ ঘোষকে সেই ধরনের পরামর্শই দিলেন যে মুখ বন্ধ রাখার জন্য বা কোনো বিতর্কের মধ্যে না থাকার জন্য, সেই কারণে কি দিলীপ ঘোষ চুপ করে গিয়েছেন, যিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলে থাকতে পারেন না? হঠাৎ করে তার এই মৌনতা দেখেই এটাই তাদের কাছে স্পষ্ট হচ্ছে যে দিল্লি থেকেই দিলীপ ঘোষকে কেউ পরামর্শ দিয়েছেন যে তাকে চুপ করে থাকতে বা কোনো বিতর্কে না জড়াতে। কারণ নতুন সভাপতি হবেন, অনেক নামই চর্চায় আসছে যে মহিলা কাউকে করা হতে পারে বা সাংসদ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কাউকে করা হতে পারে, এই ধরনের চর্চা শুরু হয়েছে। কিন্তু আবার দিলীপ ঘনিষ্ঠ বৃত্ত থেকে এটাও শোনা যাচ্ছে যে দিলীপ দা যে একেবারে এই লড়াইয়ে নেই তাও নয়। কেন্দ্রীয় নেতৃত্ব যদি মনে করে যে দিলীপ ঘোষকে ফের সভাপতি করতে চান তাহলে সেক্ষেত্রে করা হতে পারে। যদিও এখন কেন্দ্রীয় নেতৃত্বের যা দিলীপ ঘোষ যে সময় সভাপতি ছিলেন সে সময় দিলীপ ঘোষের পক্ষে কেন্দ্রের যেসব নেতারা, দিল্লির নেতারা ছিলেন, এখন দিলীপ দার সঙ্গে অনেকেই নেই, তারা এটাই মনে করছেন। তবুও দিলীপ ঘোষকে যে চেনেন না নরেন্দ্র মোদী বা দিলীপ ঘোষকে যে চেনেন না অমিত শাহ বা জেপি নাড্ডা তা নয়, কারণ দিলীপ ঘোষ যেহেতু সংঘের লোক, সংঘ থেকেই তিনি এসছেন, তাই দিলীপ ঘোষের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেরই হচ্ছে আলাপ পরিচয় রয়েছে এবং দিলীপ ঘোষকে তারা ভালোমতোই চেনেন। এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভায় নির্বাচনের সময় যে মিটিং করতে এসেছিলেন সেখানেও একটি মিটিংয়ে দিলীপ ঘোষের সঙ্গে একান্ত আলাপচারিতায় বেশ কিছু কথাবার্তা বলেন। তো এখন বিজেপির অন্দরে চর্চা যে তাহলে কি দিলীপ দাস সেরকম কোনো হিন্ট পেয়েছেন বা দিলীপ ঘোষ সেরকম কোনো হিন্ট পেয়েছেন যাতে বিতর্ক থেকে নিয়ে সরিয়ে রাখার জন্য তিনি চুপ করে গেলেন? এটা নিয়েই হচ্ছে শুভেন্দু অধিকারী শিবিরও আশঙ্কা প্রকাশ করছে। কারণ যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা মনে করছেন যে শুভেন্দু অধিকারী ক্ষেত্রে বিজেপি রাজ্য সভাপতি হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ অন্য দল থেকে আসা কাউকে বিজেপি চট করে পার্টির কোনো সর্বোচ্চ পদে বসায় না, এটাই বিজেপির রীতি। এবং হচ্ছে শুভেন্দুর ক্ষেত্রে আরেকটি সমস্যা হচ্ছে তার নামে সিবিআই এর এফআইআর রয়েছে নারদ মামলাতে। তো এফআইআর থাকা কোনো লোককে চট করে বিজেপি করতে চাইবে না, কারণ তাতে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় এবং অন্য দল থেকে আসা তাদেরকে এমপি করা হতে পারে, এমএলএ করা হতে পারে, মন্ত্রী করা হতে পারে, কিন্তু তাদেরকে সর্বোচ্চ পদে বসানো হয়েছে পার্টির, সেটা হয়নি। যেমন অসমের হিমন্ত বিশ্ব শর্মা, তাকে মুখ্যমন্ত্রী পর্যন্ত করা হয়েছে কিন্তু তাকে পার্টি চিফ করা হয়নি। পার্টি চিফ সাধারণত পার্টির যারা বোনাফাইড যে মেম্বার তাদের কাছ থেকে তাদের থেকেই করা হয়। সেক্ষেত্রে শুভেন্দুর রাজ্য সভাপতি হিসেবে বসার সম্ভাবনা কম। সংগঠনের মধ্যে থেকে হলে অনেকে আছেন, এমপি এখন আছেন, অনেক মহিলা নেত্রী আছেন, অনেকে বলছেন যে মহিলা কাউকে করা হতে পারে। কিন্তু দিলীপ ঘোষকে একেবারে বাতিলের তালিকায় চলে গেছে তা নয়, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব আবার দিলীপ ঘোষের নাম নিয়ে বিবেচনা করবে না এটাও কেউ বলছেন না, আর তিনিও বিবেচনায় আসতে পারেন। তো সেরকম কিছু হিন্ট কি তারা পেয়েছেন, দিলীপ ঘোষ পেয়েছেন, সেই কারণে কি তিনি এখন মৌনতা অবলম্বন করছেন? এই আশঙ্কা নিয়েই, এই আশঙ্কার প্রহর গুনছে শুভেন্দু অধিকারী শিবির। তারা মনে করছেন যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে বিজেপিকে একটু ব্যালেন্স করে দেওয়ার জন্য দিলীপ ঘোষকে আবার ফের সভাপতি পদে বসাতে পারে। এখন যেহেতু শুভেন্দু এখানে একচ্ছত্র আধিপত্য রয়েছে, কিন্তু তাকে একচ্ছত্র আধিপত্য দেওয়ার পরও লোকসভাতে
তিনি সফল হননি বা তিনি যে আগের বারের আসনও ধরে রাখতে পারেননি। তাকে যে সাংঘাতিক ক্ষমতা দেওয়া হয়েছিল, যা সুকান্ত মজুমদারও সেই ক্ষমতা পাননি, তিনি সভাপতি থাকলো। কিন্তু শুভেন্দু কেন্দ্রীয় নেতৃত্বে সে আশা পূর্ণ করতে পারেননি, যদিও রাজ্য বিজেপির অনেকেই বলছেন যে সারা দেশ জুড়ে বিজেপির ফল খারাপ হয়েছে, উত্তরপ্রদেশের মতো রাজ্যে ফল খারাপ হয়েছে, সেই ফল খারাপের প্রভাব বাংলাতেও পড়েছে। কিন্তু আবার এও হয়েছে অনেক রাজ্যে, মধ্যপ্রদেশের মতো রাজ্যে, ছত্তিশগড়ের মতো রাজ্যে, সেখানে বা দিল্লিতে বিজেপি ভালো ফল করেছে। এই অবস্থা তো তারা কেন্দ্রের বিজেপির নেতৃত্ব নরেন্দ্র মোদী, অমিত শাহ এ রাজ্য থেকে ভালো ফল হবে বলে তারা আশা করেছিলেন। মোদীজি তো বলেই দিয়েছিলেন বাংলায় সবচেয়ে ভালো ফল হবে, কিন্তু তাদের হতাশ করেছে বাংলার এই ফলাফল এবং হতাশ করেছে শুভেন্দুর এই পারফরমেন্স। তো এখন চর্চা হচ্ছে যে অনেকের বিজেপির অন্দরে যে তাহলে কি ব্যালেন্স করার জন্য শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে যেমন আছেন, তাকে তিনি যেমন ক্ষমতা এনজয় করছেন, পাশাপাশি কি দিলীপকেও রাজ্য সভাপতি করে একটা সমন্বয় আনায় বা সমতা আনার চেষ্টা করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বা নতুন যিনি সভাপতি হয়েছেন তিনি কি চাইবেন যে সভাপতির আমলে সবচেয়ে ভালো ফল হয়েছিল বলে বিজেপির লোকজনই স্বীকার করে বা বিজেপির নেতারাও স্বীকার করে, তাকেই কি আবার ঘুরিয়ে আনা হবে? এইসব চর্চা বিজেপির অন্দরে শুরু হয়েছে এবং আশঙ্কার প্রহরও গোনা শুরু হয়েছে শুভেন্দু শিবিরে। তাহলে কি 1-2 মাস পরে সত্যি দিলীপ ঘোষকে কিছু করা হবে, দলের নেতৃত্বে আনা হবে? এবং সে কারণে কি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে মৌনতা অবলম্বন করতে বলেছেন বা চুপ করে যেতে বলেছেন বা বিতর্কে না জড়াতে বলেছেন? সেই কারণে কি দিলীপ ঘোষ বোবা হয়ে গেছে? জানি না। আগামী দিনে, আগামী 1-2 মাস 3 মাসের মাথায় সুকান্ত মজুমদারের পরিবর্তে রাজ্য সভাপতি বিজেপির কেউ হবেন। সেখানে দিলীপ ঘোষের শিখে ছিড়বে কিনা আমি জানি না, বা অন্য কেউ হবে কিনা জানি না। তবে দিলীপের এই মুখ বন্ধ করে দেওয়া দেখে শুভেন্দু শিবির যে একটা ভয় পাচ্ছে বা তাদের শিবির যেটা আশঙ্কার প্রহর গুনছে, এটা এখন বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।